নমস্কার, দিস ইজ হাউ ভাই। তো চলে আসলাম আজকেও খুব সহজ ও শর্ট নিয়মে কী করে যে কোনো অঙ্ক নামাতে পারি। আজকে আমরা একটা লাভ ক্ষতির অঙ্ক নিয়েছি। কী আছে অঙ্কটায়? রাম কিছু টাকা জায়গায় জায়গায় ব্যয় করে, যেমন ভাড়াতে, শিক্ষায়, খাবারের জন্য ব্যয় করে, এবং সে সঞ্চয় করে 5,000 টাকা। বলছে সে যদি শিক্ষার জন্য কত টাকা ব্যয় করেছিল। আমরা দেখে নিই কী আছে। রাম প্রথমে বেতনের জন্য কত পার্সেন্ট? 20% ব্যয় করে। আমরা সবসময় ভাববো পার্সেন্টের অঙ্ক থাকলে টোটাল হয় 100%-এর কাজ। কত পার্সেন্ট? 100%-এর কাজ হয়। ওকে, 20% বিনোদন কি ভাড়া, বাড়ি ভাড়া, শিক্ষার জন্য 15%, 25% খাবারের জন্য, আর 20% ওষুধের জন্য। টোটাল কত পার্সেন্ট ব্যয় করে? 80%। তাহলে সঞ্চয় করে কত? 20%। এই 20%-এর ভ্যালুই আমাদের কত? 5,000 টাকা। বা এটা হলো আমাদের সঞ্চয় ইন্টু 15। একটু কাটাকাটি করে নিই আমরা। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে থাকে 250। তাহলে 250 সঙ্গে 15 যদি গুণ করি, এখানে 0, 5 5 75, 5 আর থাকলো কত? 7, 35 আর 37। তাহলে আমাদের অ্যান্সার কত? 3,750। ওকে, অপশান বি। দেখে নাও, খুব সহজ নিয়মে ও ছোট্ট করে যে কোনো অঙ্ক আমরা নামাতে পারবো, শুধু নিজের ফর্মুলাটা জানা দরকার। ওকে, আজকের জন্য এটুকুই। গুডে, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেখে নাও অঙ্কটা কী করছি। এটা আমাদের খরচ, এটা আমাদের সঞ্চয়। সঞ্চয়ের ভ্যালু 5,000। এটা 15 মান কত? 15 কেন দিচ্ছি? কারণ ওরা চেয়েছে শিক্ষার জন্য কত টাকা ব্যয় করেছিল। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। গুডে, ভালো থেকো সবাই।